প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটি অনুসরণী 9.2 গণিত। আমরা 21 থেকে 25 পর্যন্ত অঙ্কের সমাধান দেখব। পূর্বের ক্লাসটি যারা আজকে নতুন আছো, পূর্বের ক্লাসটি যারা দেখোনি, তারা আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে যে পূর্বের ক্লাসটি দেখে আসতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব আমাদের 21 নম্বর অঙ্কটিতে কি বলতেছে। আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলছিলাম আমাদের যে 18, 19 আর 21 এই প্রত্যেকটা অঙ্কের সমাধান একই রকম, একই প্রসেসে। তো দেখো 21 নম্বর প্রশ্নটাতে আমাদের বলছে এ ও বি সূক্ষ্মকোণ হলে cot into a minus b is equal to 1 এবং cot a minus b is equal to √3। এখন এ ও বি এর মান নির্ণয় করো। আচ্ছা, এ ও বি এর মানটা বলছে সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণ কি? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। তাহলে আমাদের এখানে যেটা বলছে, প্রথম যে সমীকরণটা বলছে সেটা হচ্ছে cot a plus b is equal to 1। আমরা 21 নম্বরের অঙ্কটা দেখব, cot a plus b equal to 1। আচ্ছা, এরপরে আমাদের এখন কি করতে হবে? আমরা যারা এর আগের ক্লাসটি দেখছি তারা যদি একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা এখানে আমাদের আছে cot আর এখানে আছে 1। তো cot-এর কোথায় 1 আছে? cot 45 ডিগ্রিতে। তাহলে আমরা বলতে পারি cot a plus b equal COT, cot 45 ডিগ্রি। এটা ছিল আমাদের প্রথম লাইন। এরপরে cot আর এই cotটা যদি চলে যায় তাহলে আমাদের a plus b equal to থাকবে 45 ডিগ্রি। এটাকে আমরা বলতে পারি সমীকরণ 1। এরপরে আমাদের ছিল কি দেখো, আমাদের এখানে দেওয়া আছে cot a minus b is equal to √3। তাহলে আমরা বলতে পারি এবং cot a minus b equal √3। এখন cot এর কোথায় √3 আছে? cot a minus b equal cot 30 ডিগ্রি। আমরা জানি 30 ডিগ্রিতে cot √3 হয়, বা a minus b equal 30 ডিগ্রি হবে। এটাকে আমরা বলতে পারি সমীকরণ 2। আচ্ছা, আমরা কিন্তু এখানে দুইটা সমীকরণ গঠন করে ফেলছি। এখন এই সমীকরণ 1 ও সমীকরণ 2 আমরা যদি যোগ করি আমরা কিন্তু একটা মান পেয়ে যাব। তো আমরা বলি সমীকরণ 1 ও 2 যোগ করে। আচ্ছা, যদি আমরা যোগ করি তাহলে আমাদের a plus b is equal to 45 ডিগ্রি ও a minus b equal to 30 ডিগ্রি। তাহলে প্লাস b মাইনাস b কাটা যায়, থাকবে 2a equal 75 ডিগ্রি, বা a equal আমরা যদি 72 কে এই পাশে পাঠিয়ে দেই তাহলে 75 ডিগ্রির সাথে 2টা ভাগ হবে। তাহলে আমরা বলতে পারি আমাদের অতএব a equal to আসবে 37.1/2 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমরা যদি 75 কে ভাগ করি তাহলে 37.5 অথবা 37.1/2 ডিগ্রি হবে। যেহেতু এটা ডিগ্রির মান তাই দশমিক ব্যবহার না করা ভালো। এরপরে এই এর মানটাকে আমরা কোথায় বসাবো? আমরা 1 অথবা 2 বসাবো। বা আজকে তোমাদের একটু ডিফারেন্ট কিছু বলি, সেটা আমরা যদি এখন সমীকরণ 1 ও 2 বিয়োগ করে দেই তাহলে কিন্তু আবার কি হয়ে যাবে? আমাদের b এর মান চলে আসবে। তাহলে 1 ও 2 বিয়োগ করে পাই, কি করে পাই? বিয়োগ করে। দেখো এখানে একটু ডিফারেন্ট স্বাদ আমরা তোমাদের দিচ্ছি। আমরা চাইলে এখানে 1 এ যে কোনো মান বসাই দিতে পারতাম, আবার চাইলে যোগ বিয়োগ দুইটার একটা করলেই হবে। এখন আমি যোগ করলাম, এখন আমি বিয়োগ করি। একবার যোগ একবার বিয়োগ, একবার a আসবে একবার b আসবে। তাহলে আমাদের প্রথমে সমীকরণে ছিল a plus b is equal to 45 ডিগ্রি আর a minus b equal to 30 ডিগ্রি। এখন যেহেতু আমরা বিয়োগ করব তাহলে আমাদের চিহ্নটা কি হয়ে যাবে? পরিবর্তন। অর্থাৎ এর চিহ্নটা হয়ে যাবে মাইনাস, বির চিহ্নটা হয়ে যাবে প্লাস, এইখানে হয়ে যাবে মাইনাস। তাহলে কি হবে? এখন আমরা যদি ক্যালকুলেশন করি প্লাসে মাইনাসে কাটা যাবে, বি যোগ করলে হবে 2b
ইকুয়াল টু এখানে হবে 15 ডিগ্রি। এখন 2টাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে b ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি ডিভাইড বাই 2 ইকুয়াল টু 7.1/2 ডিগ্রি। আমাদের এ ও বির মান চলে আসলো। ওরা শুধুমাত্র আমাদের বলছে সূক্ষ্ম কোণ দেখাইতে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে আমাদের এর মান আসছে 37.5, আর এইখানে আসছে আমাদের 7.5। তা এইটাও তো আমাদের কি 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ আমাদের অঙ্কের সমাধান হয়ে গেল। এই ছিল আমাদের 21 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা দেখব আমাদের 22 নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা, 22 নম্বরে কি বলছে তোমরা একটু খেয়াল করো বইতে। দেখাও যে cos 3a ইকুয়াল 4 cos 3a মাইনাস 3 cos a এ সমান সমান 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের এর মান দেওয়া আছে। আমি তাহলে যদি 22 নম্বর অঙ্ক সমাধান করতে চাই, আমরা প্রথমে 22 নম্বর লিখবো দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে কি a ইকুয়াল টু 30 ডিগ্রি। এরপর আমাদের যেহেতু দেখাইতে বলছে, তাহলে আমরা লেফট সাইড দিয়ে শুরু করব। এখন আমাদের লেফট সাইড কি আছে দেখো, লেফট সাইড আছে cos 3a, তাহলে এখানে লিখবা কি cos 3a। আচ্ছা, cos cos দিলাম, 3 লিখলাম, এর সাথে 30 ডিগ্রি গুণন হবে, কারণ 3 এর সাথে গুণ আকারে ছিল, তাহলে গুণ করলে আমাদের কি হবে cos 90 ডিগ্রি। এখন cos 90 ডিগ্রির মান কত, আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে আমরা এখানে কি বসাবো 0। এবার আমরা রাইট সাইডটা দেখি, রাইট সাইড ইকুয়াল, এখানে ওরা কি বলছে দেখো তোমরা, ওরা এখানে বলছে 4 cos 3a, তাহলে 4 cos 3a, এরপর বলছে মাইনাস 3 cos a। আচ্ছা, এখন 4টা যথারীতি রাখলাম, আমরা মান বসাবো। cos এর উপরে কিউব ছিল, কিউব দিলাম, এর মান ছিল 30 ডিগ্রি, 30 ডিগ্রি বসাইলাম, এই মাইনাস এখানে দিলাম, 3 বসাইলাম, cos বসাইলাম, এর মান বসাইলাম 30 ডিগ্রি। আচ্ছা, এর আগের অঙ্কে তোমরা দেখো এখানে এর সাথে 3 গুণ ছিল, কিন্তু এখানে কিন্তু এর সাথে 3 গুণ না, এখানে cos এর সাথে 3 গুণ আছে। তো আমরা এখানে গুণ করব না, 4 লিখলাম। cos 30 ডিগ্রির মান কত, আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে, cos 30 ডিগ্রির মান কত আমাদের, আমরা জানি আমাদের cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এইটার উপরে cos এর উপরে যেহেতু কিউব ছিল, তার জন্য আমরা এই মানের উপরে কিউব দেব, মাইনাস দিলাম, 3 লিখলাম। cos 30 ডিগ্রির মান কত ছিল আমাদের, √3/2 লিখলাম আমরা। এখন তোমরা খেয়াল করো, আমি এই 4 লিখলাম, গুণন দিলাম, আমি যদি √3 কে কিউব করি তাহলে আমাদের কি আসে একটু খেয়াল করো তোমরা। √3 কিউব মানে √3 কয়বার গুণন হবে, 3 বার। 3 বার যদি আমরা গুণ করি, √3 গুণ করলে হয়ে যাবে 3, আর এখানে অবশিষ্ট থাকে √3, অর্থাৎ √3 উপরে কিউব দিলে আসবে 3√3, তাহলে আমরা এখানে লিখবো 3√3। আচ্ছা, একই রকম ভাবে 2 এর উপরেও কিউব হবে, তাহলে হবে কত 8। এরপর এখানে মাইনাস, এটা একটা পূর্ণ সংখ্যার সাথে কি আছে, ভগ্নাংশ গুণ আছে, তো হরের সাথে ভাগ হবে, লবের সাথে গুণ হবে, এই নিয়মগুলো আমি তোমাদের বলছি। তাহলে 3 এর সাথে √3 গুণ হবে, তাহলে এখানে থাকবে 3√3 ডিভাইড বাই 2। আর এখানে আমরা দেখো 4 এর সাথে, আমি একটু আগেও বললাম পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ গুণ অবস্থানে থাকলে হরের সাথে ভাগ হয়, লবের সাথে গুণ। আমরা যদি 4 দিয়ে 8 কে ভাগ করে দিই, আমাদের থাকবে কত 2। তাহলে আমাদের নিচের লাইনে আমরা কি পাইলাম, আমরা পরবর্তী লাইনে পাইলাম 3√3 ডিভাইড বাই 2 মাইনাস 3√3 ডিভাইড বাই 2। এবার দেখো এই 3√3 ডিভাইড বাই 2, 3√3/2, এটা যদি বিয়োগ হয়ে যায় তাহলে আমাদের ফলাফল কি থাকে, 0। দেখো আমাদের কিন্তু লেফট সাইড আর রাইট সাইডটা মিলে গেল। আমরা তাহলে বলতে পারি যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শোড। আচ্ছা, এই গেল আমাদের 22 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা দেখবো আমাদের 23 নম্বর অঙ্কের সমাধান। তোমরা একটু যদি তোমাদের বইটার দিকে একটু খেয়াল করো, 23 নম্বরে বলা আছে সমাধান করো। প্রথমে আমাদের যেটা বলা আছে সমাধান করো। আচ্ছা, সমাধান কি করতে বলছে, sin θ প্লাস cos θ ইজ ইকুয়াল টু 1। এরপরে এখানে আমাদের আরেকটা শর্ত দিয়ে দিছে, শর্তটা একটু খেয়াল করো। আমাদের শর্তটা কি দিছে, এখানে শর্তটা বলছে যে 0 ডিগ্রি গ্রেটার দেন অথবা ইকুয়াল থিটা, আবার গ্রেটার দেন 90 ডিগ্রি অর্থাৎ লেস দেন 90 ডিগ্রি
অথবা ইকুয়াল। এটার মানে কি? মানে তুমি যে সমাধানটা করবা, এই সমাধানে আসলে কি করবা? সমাধানে তুমি থিটার মান বের করবা, আর এই থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। আবার বলে দিছে আন্না হয়তো 0 ডিগ্রির সমান হবে, কারণ এখানে গ্রেটার দেন এর পাশাপাশি কি আছে? গ্রেটার দেন এর পাশাপাশি আছে কি? একটা ইকুয়াল চিহ্ন। আবার এইখানে লেস দেন এর পাশাপাশি কি আছে? একটা ইকুয়াল চিহ্ন। অর্থাৎ 0 ডিগ্রি হবে অথবা 0 ডিগ্রি থেকে কি হবে? বড় হবে। এটাই 90 ডিগ্রি থেকে ছোট হবে অথবা 90 ডিগ্রি হবে। এই ছিল আমাদের প্রশ্নের ব্যাপারটা। এখন আমরা সমাধান করব। সমাধানে আমাদের থিটার মানটা বের করতে হবে। তো আমি যদি একটু তোমাদের দেখাই, আমাদের 23 নম্বর অঙ্কের সমাধান। 23 নাম্বার আমাদের এখানে আছে, যেহেতু সমাধান করতে বলছে সেজন্য আমরা লেফট সাইড রাইট সাইড ব্যবহার করব না। তো সাইন থিটা প্লাস সিউএস কস থিটা ইকুয়াল 1। আচ্ছা, এতটুকু ছিল আমাদের রাশি। এই রাশিটাকে আমাদের করতে হবে। এখন এই প্রশ্নটা দেখে পরবর্তী স্টেপে কিভাবে যাব? আমাদের থিটার মান বের করতে হবে। দেখো, প্রথমে একটা জিনিস খেয়াল করো, সাইন থিটার সূত্র যদি বসাও 1 বাই কোসেক, কজের যদি সূত্র বসাও 1 বাই সেক। এখন এখানে তো স্কোয়ারের সূত্র হবে না, বর্গের সূত্র কেন হবে না? কারণ এখানে স্কোয়ার নাই গা। আর আমরা জানি, আমি তোমাদেরকে যখন 9.1 করাইছি তখন এই ব্যাপারটা আমি তোমাদের ক্লিয়ার করছি, যখন স্কোয়ার থাকবে তখন আমরা বর্গ এবং ভগ্নাংশ দুইটা সূত্রেই চিন্তা করতে পারবো। বাট যদি স্কোয়ার না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের কাছে অপশন একটাই, ভগ্নাংশ। এখন ভগ্নাংশ যদি সূত্র বসায়, আমার কিন্তু প্রমাণ হচ্ছে না বা এখানে কোনো কিছু প্রমাণ করতে বলে না, এখানে থিটার মান বের করতে হবে। তো যখন আমরা ভগ্নাংশের সূত্র বসাতে পারবো না, এটা যেহেতু একটি সমীকরণ, আমরা সমীকরণের উভয় পাশে একই কাজ করতে পারবো। তাহলে আমি করব কি? প্রথমে এইরকম প্রশ্ন থাকলে সাইন থিটা কস থিটা এটাকে আমি হোল স্কয়ার অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করব। কি করব? বর্গ করে। কি করে? বর্গ করে। এই নোটটা তোমরা দিয়ে দিবা। এখন যদি আমি বর্গ করি, তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে সাইন প্লাস কজের উপরে হোল স্কয়ার আছে, অর্থাৎ আমি বর্গের সূত্র বসাতে পারবো a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র সাইন স্কয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। 1 এর উপর স্কয়ার দিলে যা হয় 1ই হবে। এরপর একটা জিনিস খেয়াল করো, তোমরা কিন্তু এই যে সাইন স্কয়ার থিটা আছে, এই সাইন স্কয়ার থিটা আর কজ স্কয়ার থিটা বর্গের সূত্র পড়ছো। সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়াল কি? 1। তাহলে আমরা এখানে করব কি? সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল লিখবো 1। আচ্ছা, এরপরে প্লাস 2 sin সাইন থিটা ইন্টু সিউএস কস থিটা ইকুয়াল লিখবো 1। এরপরে আমি এটাকে একটু সাজায় লিখলাম, অর্থাৎ সাইন আর কসটাকে একত্রে লিখলাম। লেখার পরে এখন আমি এটা কেন লিখলাম? কারণ আমি এখানে বর্গের সূত্র বসাইতে পারবো 1। তাহলে আমার এখানে থাকবে কি? 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 1। এখন এই 1টাকে যদি তোমরা পক্ষান্তর করো ওই পাশে, তাহলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। আর এখানে থাকবে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 1 মাইনাস 1। আচ্ছা, 1 মাইনাস 1 করলে কি থাকে? 0। 2টা এখানে সাইন কজের সাথে কি আছে? গুণ। ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে? ভাগ। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0 ডিভাইড বাই 2। আর আমরা জানি ভাগের সময় উপরে 0 থাকলে সেটা সমান কি হয়? 0 হয়। তাহলে আমরা বলতে পারি সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল কি আসলো আমাদের? 0। এইরকম শর্তে আমরা বলতে পারি হয় sin সাইন থিটা ইকুয়াল কি হবে? 0, অথবা সিয়াস কস থিটা ইকুয়াল কি হবে? 0। অর্থাৎ ব্যাপারটা বুঝায় বলি, এখানে সাইন ও কস একে অপরে গুণ অবস্থানে আছে। কস সমানও কি হবে? 0। আবার সাইন সমানও কি হবে? 0। এইটাই আমরা বলছি। তাহলে সাইনের কোথায় 0 ডিগ্রি আছে তোমরা একটু বলো তো। আমরা জানি সাইনের 0 ডিগ্রি আছে, সাইনের 0 আছে কোথায়? সাইন 0 ডিগ্রিতে, 0 ডিগ্রিতে। আবার এইখানে দেখো আমাদের কজের কোথায় হচ্ছে 0 আছে? কজ 90 ডিগ্রিতে। তাহলে আমরা এখানে কজ 90 ডিগ্রি বসাই দিলাম। এখন কস কস সাইন সাইন যদি উঠে যায়, তাহলে এখানে আমরা থিটার মান পাই 0 ডিগ্রি, আর এখানে আমরা থিটার মান পাই কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো আমাদের কিন্তু থিটার মান চলে আসলো। ওরা আমাদের যে শর্তটা দিছিল, এখানে কিন্তু এই শর্ত দুইটাই কি করছে? রক্ষা করছে। এই ছিল আমাদের
21 থেকে 23 পর্যন্ত অঙ্কের সমাধান। এখন আমরা দেখব আমাদের 24 নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা, 24 নম্বরে আমাদের কি বলছে? চব্বিশ নম্বর অঙ্কে আমাদের কি বলছে একটু দেখো। 24 নম্বর বলছে কজ স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা 24 কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি বলছে 2 - 5 cos থিটা 2 - 5 cos থিটা। আচ্ছা, এখন এটা ছিল আমাদের অঙ্ক। এখানেও সমাধান করতে বলছে, আমরা বা চিহ্ন দিলাম। প্রথমেই দেখো এখানে কজের উপর স্কয়ার আছে, এখানে সাইনের উপর স্কয়ার আছে। একটা জিনিস খেয়াল করো, এইখানেও কজ আছে। আমরা প্রথমে যেটা করব সবগুলোকে এই পাশে নিয়ে আসি। তাহলে কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, আমরা 2টাকে এই পাশে পক্ষান্তর করলে মাইনাস হবে, আর কসটাকে এই পাশে পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে। তাহলে 5 cos থিটা ইকুয়াল থাকবে এই পাশে 0। এবার দেখো আমাদের এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কি আছে? কজ আছে। কি আছে? কজ। এটা কজ, এটাও কজ, কিন্তু এইটা একমাত্র কি আছে? সাইন। এটা একমাত্র কি আছে? সাইন। এই সাইনটাকে কি কজ বানানো পসিবল? হ্যাঁ, কজ বানানো পসিবল। কেন? কারণ আমরা বর্গের সূত্র পড়ছি। কি পড়ছি? কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা। যেহেতু এখানে একটা রাশি বসাইছি তাই আমরা ব্র্যাকেট ব্যবহার করব। -2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। পরবর্তী লাইনে আমি যদি ব্র্যাকেটটা তুলে দেই তাহলে আমাদের cos স্কয়ার থিটা মাইনাস 1, এই মাইনাসের সাথে ক্রাশ হয়ে প্লাস হয়ে যাবে cos স্কয়ার থিটা -2 প্লাস 5 cos থিটা ইকুয়াল কি থাকবে? 0। একটা জিনিস খেয়াল করো, এইখানে cos স্কয়ার থিটা প্লাস আছে, এখানে cos স্কয়ার থিটা প্লাস আছে, আবার 2 এর সাথে এক কি আছে? মাইনাস মাইনাস। তাহলে cos cos যদি আমরা যোগ করি তাহলে 2 cos স্কয়ার থিটা আর -1 -2 -3 হয়। আবার এখানে প্লাস 5 cos থিটা ছিল, তো cos থিটা লিখে দিলাম, ইকুয়াল থাকে কি? 0। এবার এইখানে একটু এই লাইনটা খেয়াল করো, এই লাইনের সাথে তোমরা পরিচিত। দেখো এইখানে একটা আছে কি? বর্গ, একটা আছে কি? চলক, আরেকটা আছে ধ্রুবক। এরকম যখন 3টা ভিন্ন ভিন্ন রাশি থাকে তখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে উৎপাদক কি, যেটাকে আমরা ইংরেজি থেকে মিডল টার্ম বলি। এইটা তোমরা 3.3 ও 3.4 বীজগণিত অধ্যায় করছো। তো এইটা সমাধান করার প্রসেসিং কি ছিল? যদি বর্গের সাথে কোনো সংখ্যা থাকে এই সংখ্যাই 3-এর সাথে গুণ হবে। তো যদি গুণ হয় আমাদের ফলাফল আসবে কত? 6। 6কে এমনভাবে ভাঙতে হবে যেন এই মাঝখানের এই চলকটা পাওয়া যায়। তো 6কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1। তাহলে 6 আর 1 যদি আমরা বিয়োগ করি, দেখো 6 আর যদি 1 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের কি হবে? 5 হবে। এরপর আমরা যদি 6কে আবার 3 দিয়ে ভাগ করি তাহলে 2 হবে। এটা যদি ক্যালকুলেশন করি 3 যোগ 2 দিলেও 5 হবে। অর্থাৎ এক্ষেত্রেও 5 হচ্ছে, এক্ষেত্রেও 5 হচ্ছে। আমরা কোনটা ফলো করব? তোমার ইচ্ছা, তুমি যেটা খুশি ফলো করো। এই অঙ্কের ক্ষেত্রে যেটাই ফলো করো মিলে যাবে, কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে এরকম হয় না। তো যেইটা করলে মিলবে আমাদের সেটাই করতে হবে। এখন তুমি কিভাবে বুঝবা মিলবে? তোমরা এরপরে একটু কমন নেওয়ার চেষ্টা করবা, অর্থাৎ 3 cos থাকলে পরবর্তী লাইনটা তুমি করতে পারবা কিনা এই জিনিসটা একটু ইমাজিনেশন করবা, তাহলেই হয়ে যাবে। তো আমি সামনে আগাই। আমরা যেটা করব এখানে বা 2 cos cos স্কয়ার থিটা আমরা প্লাস 2 cos cos থিটা প্লাস 3 cos cos থিটা -3 ইকুয়াল 0 বসাই দিলাম। এখন একটা জিনিস দেখো, এই 2 cos স্কয়ার থিটা 2 cos থিটা আমরা কমন নিতে পারি 2 cos থিটা। তাহলে এই রাশির ক্ষেত্রে শুধু একটা cos থিটা থাকবে, cos থিটা। এরপর এইখান থেকে তো পুরোটাই কমন নিয়ে নিছি, কিছুই থাকবে না, থাকবে কি একটা 1। এরপর এখান থেকে দেখো, এইখানে দেখো এইখানে দুইটাই কি আছে? আমাদের দুইটাই হচ্ছে 3 আছে। 3 কমন নিলে আমার cos থিটা -1 থাকবে। তাহলে cos থিটা -1 যদি কমন নেই তাহলে cos থিটা -1 থাকবে। এখন দেখো
আমি তোমাদের যেটা ইমাজিনেশন করতে বলছিলাম সেটা হচ্ছে এইখানেই। দেখো এইভাবে যদি আমি করি, এখন কিন্তু আর আমি পরবর্তী লাইনে আগাতে পারবো না, কারণ আমার মিডল টার্ম অনুযায়ী আমার এই অংশ আর এই অংশ কমন নেওয়ার কথা ছিল। এখন কি এইখানে কমন নেওয়া পসিবল না? তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করব, আমরা এই জিনিসটা ফলো করব না। আমরা এই জিনিসটা ফলো করব না। আমরা তাহলে কোনটা ফলো করব? আমাদের এই যে ব্যাপারটা আছে, যে এইটা আমরা ফলো করব, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা মিলে যাবে। দেখো তুমি, আমি দেখাচ্ছি। বা 2 cos square theta plus 6 cos theta minus cos theta minus 3 equal 0। এবার এইখানে দেখো 2 cos theta যদি আমরা কমন নেই, তাহলে 2 cos theta কমন নিলে আমাদের এইখানে থাকবে একটা cos theta, এই প্লাস এইখানে বসাইলাম। এখন এইখানে তো আমি 2 cos theta কমন নিয়েছি, তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে কত থাকে? 3। আর cos theta ভাগ করলে কিছুই থাকে না, গেল আমার cos theta প্লাস 3। এখান থেকে দেখো আমার cos theta 3, এই জায়গায় কিন্তু কিছুই কমন যাচ্ছে না, তাই আমরা -1 কমন নেব। -1 কমন নিলে আমার এখানে cos theta প্লাস হয়ে যাবে, আর এই 3টা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ইকুয়াল থাকে 0। এখন দেখো তো, এখন কি আমি কমন নিতে পারতেছি? হ্যাঁ, এখন আমি কমন নিতে পারতেছি। অর্থাৎ এখন আমি cos theta প্লাস 3, cos theta প্লাস 3 দুইটা থেকে আমি একটা কমন নিতে পারবো। তাহলে আমরা যদি কমন নেই, আমাদের কি আসবে? cos theta প্লাস 3, আর এইখানে থাকবে 2 cos theta মাইনাস 1 ইকুয়াল থাকবে কি? 0। এখন আমরা কি করব? এই যে এরকম ভাবে হয় অথবা, তাহলে আমরা যদি হয় দেই, হয় cos theta প্লাস 3 ইকুয়াল 0, অথবা 2 cos theta মাইনাস 1 ইকুয়াল 0। এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমি যদি cos theta কে ওই cos theta পাশে রেখে 3টাকে পক্ষান্তর করি, 3টে হয়ে যাবে কি? ঋণাত্মক। আচ্ছা, থিটার মান কখনো ঋণাত্মক হতে পারে না, কারণ থিটা কি একটা কোণ। কোণ কখনো কি ঋণাত্মক হয়? কখনো ঋণাত্মক হয় না। তাহলে থিটা এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, হতে পারে না। তাই এটা গ্রহণযোগ্য না। তাই এটা কি যোগ্য না? গ্রহণযোগ্য না। এখন এইটা যদি আমি সমাধান করি, বা 2 cos theta, এই 1টাকে ওই পাশে সোয়াইপ করি, তাহলে 1টা কি হয়ে যাবে? প্লাস। এবার 2টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? cos theta is equal to 1/2। এবার cos theta কোথায় 1/2 আছে তোমরা বলো তো? cos theta 60 ডিগ্রিতে 1/2 আছে। তাহলে আমরা বলতে পারি cos theta ইকুয়াল cos 60 ডিগ্রি। আর cos চলে গেলে আমাদের থিটার মান আসে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমাদের 24 নম্বর অঙ্কের সমাধান শেষ হইল। এখন আমরা দেখব 25 নাম্বার। 25 নম্বরে কি বলছে? 2 sin square theta প্লাস 3 cos theta মাইনাস 3। আচ্ছা, 25 নম্বরে কি বলতেছে? 2 sin square theta প্লাস 2 sin square theta প্লাস 3 cos theta মাইনাস 3 ইকুয়াল 0। এবার দেখো এই অঙ্কের ক্ষেত্রে দেখো, আমি কি cos কে sin বানাতে পারবো? cos এর এখানে কিন্তু কোনো স্কয়ার নাই, তো এটা ভগ্নাংশের সূত্র হবে। ভগ্নাংশের সূত্র হলে কি হয়? 1/sec। 1/sec হলে কি এটা হচ্ছে? হয় না। sin এর সাথে দেখো স্কয়ার আছে, তাহলে sin এর আমরা বর্গের সূত্র চিন্তা করি। sin এর সাথে কি করছি? 1 - cos স্কয়ার। তাহলে আমরা কিন্তু এখানে সূত্র বসাতে পারি। সূত্রটা কি? 2 জায়গা মতো থাকলো, cos sin square theta সমান 1 - cos square theta প্লাস 3 cos theta মাইনাস 3 ইকুয়াল কি? 0। এবার 2 এর সাথে এটা গুণ আছে, আমরা গুণ করে দিই। 2 × 2 মাইনাস 2 cos square theta প্লাস 3 cos theta মাইনাস 3 ইকুয়াল কি থাকে? 0। এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের 2 আর 3 এটা কি আছে দেখো তো? যোগ আর বিয়োগ আছে একে অপরের সাথে। এইটা হচ্ছে যোগ আছে, এটা হচ্ছে বিয়োগ আছে। তাই যোগ বিয়োগ করে দিলে কি থাকবে? -1 থাকবে, কারণ 3 এর মান কি? বড়। এখানে থাকবে -2 cos square theta প্লাস 3 cos theta
মাইনাস 1 ইকুয়াল 0। এখন এইখানে দেখো আমাদের কিন্তু আবার তিনটা রাশি চলে আসলো, অর্থাৎ একটা ধ্রুবক, একটা চলক, একটা বর্গ। আবার কি করতে হবে আমাদের মিডল টার্ম। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এটার সাথে কি আছে মাইনাস আছে, এটা কোনো প্রবলেম না। তোমরা চাইলে এই মাইনাস সহ সামনে ক্যারি করতে পারো, আবার চাইলে তোমাদের অঙ্কের সুবিধার্থে তোমরা এটাকে এখনই সরাই দিতে পারো। এখন এটা কিভাবে সরাই দেব, এটা সরানোর নিয়ম হচ্ছে একদম সহজ, কারণ এটা একটা সমীকরণ। সমীকরণের বাম পাশ ডান পাশে তুমি চাইলেই একই কাজ করতে পারবা। একই রকম ভাবে ভগ্নাংশের ক্ষেত্রেও লব ও হরের সাথে একই রকম কাজ করা যায়, অর্থাৎ চাইলেই ভাগ করতে পারবা, চাইলেই গুণ করতে পারবা, তবে দুটো জায়গায় একই কাজ করতে হবে। এখন যদি তোমরা একটু খেয়াল করো, আমি যদি এটা ক্যালকুলেশন করতে চাই, আমি আগেই -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করব। -1 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে 2 cos স্কয়ার থিটা, এটা হয়ে যাবে -3 cos থিটা, আর -1 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +1 ইকুয়াল থাকবে 0। এখানে লিখবা -1 দ্বারা গুণ গেল এটা। এরপরে এখানে একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদের আগেই বলছি 2 থেকে 1 গুণ হবে, তাহলে 2 আর 1 যদি আমরা গুণ করি, তাহলে 2 একে কত হবে 2, আর 2 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো একবার হয়, তাহলে 2 আর 1 যোগ করলে কত আসে আমাদের 3। আচ্ছা, এইখানে কি আমাদের যে এখানে 3টা আছে, এই 3টা কিন্তু মাইনাস আছে, এটা খেয়াল করবা তোমরা, এই চিহ্নটা খেয়াল রাখো না, এখানে চিহ্নটা কি আছে মাইনাস। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি -2 -1 দেই তাহলে কিন্তু -3 আসে। এখন বলো তো আমরা কোনটাকে একসেপ্ট করব, আমরা কি এইটা একসেপ্ট করব, আর হচ্ছে এইটাকে কি করব বাতিল করব, কারণ এখানে হচ্ছে +3, এখানে -3, আর আমার পোস্টের ভিতরে -3 ছিল, এই জন্য এইটা গ্রহণযোগ্য নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন কি করব, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos cos থিটা মাইনাস cos cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এবার আমরা 2 cos থিটা, দেখো এই দুইটার মধ্যে কি আছে 2 cos থিটা, অর্থাৎ এখানেও 2 cos থিটা, এখানেও 2 cos থিটা। আমরা 2 cos থিটা কমন নিতে পারি। 2 cos থিটা কমন নিলে আমাদের এখানে থাকবে কি শুধু cos থিটা, শুধু cos থিটা, আর এই মাইনাস এখানে রাখলাম, তাহলে এখানে কিছু না থাকলে কি থাকবে একটা 1, এখান থেকে -1 কমন নিতে পারি, তাহলে cos থিটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, আর এখানে +1 -1 হয়ে যাবে, কারণ আমি এখানে -1 কমন নিছি। এখন দেখো আমার দুইটা cos থিটা -1, অর্থাৎ এই cos থিটা -1, এই cos থিটা -1, দুইটার জন্য কি করতে পারি, আমি একটা কমন নিতে পারি, তাহলে আমার এখানে থাকবে কি cos থিটা -1 2 cos cos থিটা -1 ইকুয়াল কি থাকবে 0। এখন আমরা কি বলতে পারি, হয় অথবা, তাহলে হয় cos থিটা -1 ইকুয়াল 0, অথবা 2 cos cos থিটা -1 ইকুয়াল 0। এখন এইখানে যদি আমি সমাধান করি, বা cos cos থিটা 1টাকে ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে, cos এর কোথায় 1 আছে, cos এর 0 ডিগ্রিতে 1 আছে, তাহলে cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি, cos cos কাটা যায়, অতএব থিটা ইজ ইকুয়াল টু এখানে আমরা পাইলাম 0 ডিগ্রি। আবার এখানে যদি আমি ক্যালকুলেশন করি, বা 2 cos cos থিটা ইকুয়াল 1, বা cos cos থিটা ইকুয়াল 1/2, বা cos cos থিটা ইকুয়াল, cos এর কোথায় 1/2 আছে, cos এর 1/2 আছে cos 60 ডিগ্রিতে, তাহলে এখানে cos 60 ডিগ্রি হবে, অতএব থিটা ইজ ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান কি পেলাম দুইটা, তাহলে আমরা বলতে পারি অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বা 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ছিল আমাদের আজকের 21 থেকে 25 পর্যন্ত অঙ্কের সমাধান। আজকে আমরা এই পর্যন্তই। যাদের আজকের ক্লাসটি ভালো লাগছে তারা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আর যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চাও তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসো। আজকে থাকছে এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী ক্লাসে। মনে রাখবে শিক্ষার সহজ সমাধান, সমাধান এডুকেশন কেয়ার। খুদা হাফেজ।